আমরা চলে এসেছি হাতিবাগান। তো এখানে দেখো হাতিবাগানের দোকানগুলো দেখো। যেহেতু আমরা এখন 3টের দিকে এসেছি, এখনও ভিড়টা কম আছে। এরপরে মানে এত ভিড় হয়ে যাবে যে এখান দিয়ে মানে চলাচল করাটাই কঠিন। আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আর এই হলো বেনারসি প্যালেস। এখানে আমি এর আগের বছর শাড়ি নিয়েছি বেনারসি প্যালেস থেকে। এগুলো ভালো তো। তো বন্ধুরা, পুজোর কেনাকাটায় কলকাতার হাতিবাগান কিন্তু একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তো আমরা সেই হাতিবাগান থেকেই আমরাও গত 3 বছর থেকে এখানেই কেনাকাটা করছি। কিন্তু ওই যে রাস্তার ধারে দোকানগুলো আছে সেখানে ঠিকমতো আমরা দাম দর করতে পারি না, সেই কারণে আমরা নিতেও পারি না। তো ওগুলো কলকাতার লোকাল লোকেরা জানে দাম দর করতে পারবে, এবার আমরা সেরকম বুঝি না বলে আমরা একেবারে চলে আসি মলে। তো এটা দেখো স্টাইল বাজার। তবে এবছর স্টাইল বাজারের কালেকশান দেখছি প্রচুর, আর কালেকশানগুলোও খুব ভালো। তো আমরা প্রথম দিন আমরা বাজার কলকাতায় গেছিলাম, কিন্তু বাজার কলকাতায় সত্যি বলতে বাজার কলকাতা থেকে অনেকটা কেনাকাটা বেশি করেছি আমরা, কিন্তু কালেকশানটা মানে অতটা নেই আজকের দিনে এসে যতটা স্টাইল বাজারে দেখছি। আর যেহেতু কেনাকাটা হয়ে গেছে কিছু করার নেই, তো এখন স্টাইল বাজার থেকে আজকে কেনাকাটা করছি। তো আমাদের এটা হচ্ছে স্টাইল বাজারে এসেছি বর্তমানে। তো অনেক কিছুই শপিং হয়েছে, এখন বিলিং করছে তোমাদের দাদাভাই ওখানে। আর গতকাল কেনা হয়েছে বাজার কলকাতা থেকে, আর আজকে স্টাইল বাজারে। তবে বাজার কলকাতাতেও যেতে হবে, কিছু দুটো একটা প্রোডাক্ট চেঞ্জ করার আছে। দেখেই নিয়েছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না, এটা চেঞ্জ করবো। কিন্তু এখানেই ঢুকেছি 2-3 ঘন্টা হয়ে গেল। তবে কালকে বাজার কলকাতার থেকে আজকে তুলনামূলক স্টাইল বাজারের কালেকশন দেখছি একটু ভালো। আর আমরা তো বাজার কলকাতাতেই নেওয়া হয়, সেই জন্য বাজার কলকাতাতেই ঢুকেছিলাম। কিন্তু আজকে স্টাইল বাজারে এসে দেখছি যে স্টাইল বাজারের কালেকশান এবার পুজোয় ভালো আছে। সেটা 4th ফ্লোর আছে, আমরা এখন আছি মানে 4th ফ্লোর বলতে 3rd ফ্লোর। এখানে আছি 3rd ফ্লোরে। তো বাড়িতে গিয়ে সব শেয়ার করবো তোমাদের সঙ্গে যে আমাদের কী কী কেনাকাটা হয়েছে। আর ওখানে বিলিং হচ্ছে এখন। তোমরা স্টাইল বাজার থেকে বার হচ্ছি এখন। তোমাদের মার্কেটিং হয়ে গেছে। দেখো এখন বাজে 6টা, আর 6টার হাতিবাগানের অবস্থা দেখো। পুরো মানে এখন ভিড়ে ঠাসা পুরো। আর এই যে স্টাইল বাজার থেকে আমরা বার হলাম এখন। আর এখন যাব আমরা বাজার কলকাতায়। যাচ্ছে যাদের কাছে আমার গলার আওয়াজ পৌঁছে যাচ্ছে, দাদারাও দিদিরা, আপনারা চটপট এখানে চলে আসুন আমার সঙ্গে। হাতিবাগান চত্বর একটুখানির জন্য হয়ে উঠুন। সেই মুহূর্তে আজকে আমাদের সামনে সবাই মিলে একটু জোরে চিৎকার
একেবারে নতুন কনসেপ্ট শাস্ত্রী সায়েন্স এবং অ্যাস্ট্রোলজি নিয়ে। আমি আশা করি 8ই অক্টোবর আমাদের শাস্ত্রী শুরু এবং পুজো শুরু। তো এবার পুজোয় আমি আশা রাখবো আপনারা যদি ভাবেন ছবি দেখবেন তাহলে শাস্ত্রী দেখবেন, এটাই আমাদের সকলেরই। সোমদা, শাস্ত্রী একটা সম্পূর্ণ অন্যরকম সিনেমা তুমি নিয়ে এসছো এবং মিঠুনদার সঙ্গে একটা তোমার একটা মানে দেখতে পাবো কিছু। তো কেমন লাগছে এখানে এসে? হাতিবাগান আজকে জমজমাট শুধুমাত্র তোমাদের দেখার জন্য, বাংলা সিনেমার জন্য। তোমার মুখ থেকে কিছু কথা। হ্যালো, থ্যাংক ইউ। প্রথমে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং নতমস্তকে ক্ষমা প্রার্থী, কারণ যে সময়টা দেওয়া হয়েছিল হয়তো অনেকটা লেট হয়েছে, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম প্যাক, এত ট্রাফিক প্রেশার। তো আমি আমার ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করবো কলকাতা পুলিশের সমস্ত অফিসারদেরকে, যাদের জন্য আমরা হয়তো সেফটি বেস জায়গায় আমাদের পৌঁছাতে পারছি। একটু লেট হচ্ছে ঠিকই, কিন্তু পৌঁছাতে পারছি। এবং আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা এই দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের জন্য। এটাই বিশ্বাস করুন আমাদের কাছে প্রাপ্তি, সবথেকে বড় আশীর্বাদ। আপনাদের হাসি, আপনাদের উন্মাদনা এবং আপনাদের করতালি এটাই বুঝিয়ে দেয় যে সত্যি আমরা রয়েছি। এবং আপনার আনন্দ, যে উৎসবের যে আনন্দ, আমরা প্রত্যেকে তাতে সামিল হয়েছি। যেখানে দেখতে পাচ্ছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী রয়েছেন, দেবশ্রী আন্টি রয়েছেন, মানে মিঠুন আঙ্কেল দেবশ্রী আন্টি মানে আমার যখন 3 বছর বয়স থেকে এনার সঙ্গে এনার সান্নিধ্যে আসা, তারপর থেকে এত বছর ধরে চলা, মিঠুন আঙ্কেলকেও প্রায় 10 বছর ধরে চলা। এবং সেটা আমাদের কাছে একটা প্রাপ্তি যে আজকে সোহামস এন্টারটেনমেন্ট যে প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে অবশ্যই সুরিন্দর ফিল্মস রয়েছে, যারা আমাদেরকে হিরো বানিয়েছে, দেবকে, জিৎটাকে, আমাকে, তাদের অবদান আজকে এতগুলো নাম যে রয়েছে, এটা আমাদের কাছে কোথাও একটা বড় আশীর্বাদ, বড় প্রাপ্তি। তো সুতরাং আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে এগোতে চাই এবং প্রত্যেককে অনুরোধ করতে চাই যে 8 তারিখ 8ই অক্টোবর রিলিজ করছে শাস্ত্রী, এবং সেই দিনকে কিন্তু আমাদের গর্ব, বাংলার গর্ব, বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কারটি নিজের হাতে পেতে চলেছেন। তো এটাও আবার আমাদের কাছে একটা চরম প্রাপ্তি হতে চলেছে, শাস্ত্রীর টিমের কাছে প্রাপ্তি হতে চলেছে। এবং কে নেই, প্রত্যেকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, কৌশিক সেন, সৌরসেনী মিত্র থেকে শুরু করে অম্বরীশ, কাঞ্চন মল্লিক, প্রত্যেকে রয়েছে। আপনাদের প্রত্যেকের প্রিয় শিল্পীরা রয়েছে। শুধু আমাদের অনুরোধ, আপনারা শাস্ত্রীর সঙ্গে থাকুন, বাংলা ছবির সঙ্গে থাকুন এবং এবারে পুজোটা কাটুক শাস্ত্রীর সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যে এই শোটাকে, আজকের এই ইভেন্টটাকে আপনারা এইভাবে সাকসেসফুল করে তুলেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে ডেকে নেব শ্যামপুকুর থানার ওসি সাহেবকে, শ্রীযুক্ত অরূপ কুমার বন্দ্যোপাধ্যায়। উনি অনেকটা সাহায্য করেছেন। Best wishes for a grand success for your program. Thank you very much. Thank you so much. Thank you. Thank you, sir. আয়ুষ এখানে দেবশ্রী আন্টি এবং মিঠুন আঙ্কেলের ছেলে ক্যারেক্টার অভিনয় করেছেন, একজন আপকামিং স্টার। তো আপনাদের আশীর্বাদ যেন বেশি করে ওর সঙ্গে থাকে, খুব ভালো অভিনেতা। আয়ুষ কিছু বল। থ্যাংক ইউ সো মাচ, এত কিছু তুমি বললে বলে খুব ভালো লাগলো। আর প্রথম দিন থেকেই মিঠুন আঙ্কেল বা দেবশ্রী আন্টির তরফ থেকে যে ধরনের রেসপন্স পেয়েছি আমি খুবই গ্রেটফুল। তো আপনাদের সকলকেও থ্যাংক ইউ এখানে আসার জন্য, আপনাদের সকলের সঙ্গে দেখা হলো। তো যেরকম শপিং করছেন বাজার কলকাতা থেকে, সেরকমই কিন্তু পুজো 8 অক্টোবর আমাদের ছবি রিলিজ করছে, শাস্ত্রী দেখবেন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে বিট্টু। বন্ধুরা, আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে বাজার কলকাতাতেই কেনাকাটা আমরা করি। তো এবছর স্টাইল বাজারেও করেছি, বাজার কলকাতাতেও করেছি। তো ওখানে দেখো যে বাংলা সিনেমা শাস্ত্রী, মিঠুন দা আছেন, তারপরে এই যে দেবশ্রী রায়, সোহম, অনেক অভিনেতা মানে অভিনেত্রী আছে যে সিনেমাতে। তো সেই সিনেমাটা পঞ্চমীর দিন রিলিজ হবে, তো সেই কারণেই ওনারা প্রমোশনে এসেছিলেন এখানে বাজার কলকাতার অর্গানাইজে। তো সেখানে যেহেতু আমরা উপস্থিত ছিলাম, তো যাই হোক ওনাদের সঙ্গেও দেখা হলো, দেখলাম, আর ভালোই লাগলো, বড় বড় আর্টিস্ট। তো আমাদের সব কিছু হয়ে গেছে। আমি একটা পাতলা থেকে জুয়েলারির দোকান থেকে একটা সরু চেন নিয়েছি, আর অদ্রিজা এখন ঘড়ি পছন্দ করছে। তো অদ্রিজার ঘড়ি, চশমা আর কোমরের বেল্ট হলেই আমাদের কেনাকাটা কমপ্লিট। আমাদের বাজার কমপ্লিট হয়েছে। কমপ্লিট বলতে কমপ্লিট তার হয় না, কিন্তু আপাতত বন্ধ করা হয়েছে। মানে এটা এটুকুই মানিয়ে নিতে হয়েছে যে এই বছর এ পর্যন্তই শেষ।
তো যাই হোক, এখন এই যে অদ্রিজা একটা আইসক্রিম খাচ্ছে আর আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আরও রাস্তায় কিছু খাওয়ার ইচ্ছা আছে, দেখি এখন। তবে কেনাকাটা আর এত বাজার দ্রব্যমূল্য সব জিনিসের কি বলবো। চলো এখন রওনা দিই। তো এই যে দেখো আজকে মোমো খাচ্ছে, হাত ধুই না আগে রাখ। তো দেখো এখন এসে আমরা একটু চাউমিন খাচ্ছি, আর অদ্রিজা মোমো, আর তোমাদের দাদাভাই আমি দুজনেই চাউমিন খাচ্ছি। এটা একদম আমাদের ঘরের কাছাকাছি চলে এসেছি, আর এখানে একটু চাউমিন নিলাম, আর অদ্রিজা খেলো মোমো, আর এটাই খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে যাব। তো চলো, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই পাশে থেকেও একটু লাইক শেয়ার করে দিও। তো চলো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।